ওই দিন বাড়িতে যে কাজ করতেছিলাম, পরে বাঁশ কাটতে জঙ্গলে আইছিলাম আর কি। পরে আয়া জঙ্গলের মধ্যে দেখি একটা তেজপাতা গাছ, একদম ইন্ডিয়ান যে তেজপাতা গাছ, এটা এই যে নদীর মধ্যে ডল এসে গেছে আজকে, ছড়াত আর কি। তো এই যে তেজপাতা গাছটা দেখা তো অবাক, তেজপাতা গাছ এতদিন ধরে খুঁজতেছিলাম। পরে হঠাৎ করে জঙ্গলে আমার চোখ গেল তেজপাতা গাছের প্রতি। এই যে এটা একদম অরিজিনাল তেজপাতা, এটা একদম তেজপাতা। এটা ফাতা একটা ভেঙে দেখো, এটা নিয়ে আমার 2 দিন ধরে ডাল নিয়ে রান্তাছে। আজকে এই তেজপাতা গাছটা কিন্তু উড়াইয়া পরে বাড়িতে না লাগাইয়া জঙ্গলার থেকে বালু মাটি যে ঝর ঝরাই যাবো গানালে টাকা দিয়ে রাখিব। কলার খুলসার কেন্দ্রে দিব, দেয়া বান দিব, খুললে এবার দেয়া পরে বান্ধন লাগবে। খুললে আর বান্ধার লেগে ওখানে ফাতা দিয়ে ঝুঁক হইব, লাগতো না। এটা ডলে মনে হয় গুড়া বাসাইছি। আই আইনো গাছটা হয়েছে, এটা অনেকদিন হয়েছে গাছটা। হ্যাঁ হয়, এর মধ্যে চেনা ঝুঁক হইব, একটু বাড়ায় কাটটু হিওর কাটানো রে। এই তেজপাতা আগে পাহাড় থেকে আনতাম, আর এখন তেজপাতা আমরা জঙ্গলে হয়ে গেছি। এটা একবারে অরিজিনাল তেজপাতা। বাংলাদেশে যে তেজপাতা পাওয়া যায় এটি এবার অরিজিনাল না, গ্রান করে না, কিন্তু এটা একদম অরিজিনাল। এটা আমরা জঙ্গলের শেষ মাথা, আর এই নিয়ে হয়েছে ছড়াটা, ছড়ার মধ্যে এখন ডল, আর এইগুলা পুরাটাই হয়েছে আমরা জঙ্গল একদম। ওই দিকে অনেক মানে অনেকটা যাওয়া লাগে, 1 কিলোমিটার হইব। তারপরে এই দিকে আরো আছে 1 কিলোমিটারের মতো। মাঝখানে পুরাটা হয়েছে আমরা বাঁশ বাগান। আর এখানে অনেক পাহাড়ি গাছগাছালি হয়, কারণ যখন ডল আসে তখন ছড়া দিয়ে কিন্তু পাহাড়ি অনেক গাছের বীজ টিজ বাইসা আসে, আইসা এনে চারা হয়। তো এগুলা কিন্তু আমরা লাগাইছি না, সব গাছ নিজে নিজেই হয়েছে। আর এনে অনেক বড় বড় গাছও আছে। এই যে মেহগনি গাছটি সব লাগাইছি। ভালো মাটি না তাই না, না শিহর পারে উঠে গেল। হ্যাঁ নিচে আরো অনেক গভীরে যাই শিহর। তে ফাটতে তেজপাতা আনবা যাই সময় আমি টাইন নিয়ে কত গাছ উড়গাইবার চেষ্টা করছি, শিহর সিরাইয়ে আনতে পারছি না। তেজপাতা মধ্যে জাত আছে, তেজপাতা বাংলাদেশের তেজপাতা দিয়ে গন্ধ নাই বেশি, পাতা বড় বড় কিন্তু গন্ধ নেই। আর ইন্ডিয়ানের দি পাতা ছোট হইলেও গন্ধ, মানে পাহাড়ের যেটি। এটা আরো ওই যে অনেক জাতের গাছ হইতেছে। এই যে আব্বা একটা গোলাপজাম গাছ, এটা গোলাপজাম গাছ না, সুন্দর হয়েছে সারাটা। আর তিতি জাম গাছ হয়েছে হিন্দা অনেকটি। ওই যে একটা গোলাপজামের সারা, গোলাপজাম গাছ তখন পাওয়াই জানা, এটা টিকলে। এদিক দিয়ে আরো হয়েছে তিতি জাম গাছ। তিতি জাম গাছ আগে আমরা পুকুর পাড়ে একটা বিরাট বড় আছিল, পরে গাছের শিকড়ের মাটি গেছে গা, পরে গাছটি আর টিকাই পারলাম না। এই যে তিতি জাম গাছ, ছোট ছোট জাম হয় আর কি, পাহাড়ের জাম এগুলা। লাগাইলে হেন লাগাইলে সরে নিব গা। আগে এই গাছ দিয়ে আমরা এনে গোসল করতাম। হ্যাঁ এই গাটে গোসল করতাম, এই সরার পানি দেয়। আগে তো মোটরে পানি বালাই। আপনি কি রুম আসুন? এই যে দিকটা দুইকা এখানে গোসল করতাম। অনেক বছর ধরে হলো আমরা এই ছড়াতে গোসল করা হয় না। একটা জারু গাছ হয়েছে পাহাড়ে, দারু ওই যে না। কত পাহাড়ি, কত ঘাস।
আর অনেক গাছ আছে তো এটা কাটতে হচ্ছে এটি শিওর অনেক গভীরে যেত এবার লেগে গাছ সারা তেজপাতা এনে যে রয়েছে তো জানি না কেউ জঙ্গল আওয়া না তো পরে বাঁশ কাটবার আসি যে পরে দেখি আয়া ন তেজপাতা লান দেয়া যাওয়ান ফাতা ছিঁড়ে দেখি তেজপাতা হ্যাঁ বালাইবার হয়েছে বস্তা আনলে হয়ে যেত বস্তা তুললা জুড়ে রয়ে গেলে আরামসে ভাই কি আর বলবো বুঝি পিস আর একটা সবটা বলা বস্তা হইলে তুললে একদম মাটির নিচে ভালো হয়েছিল এখানে অসুবিধা নেই বুঝতে পারে সার হয়ে যাবে ডি বুঝছি ছড়াত মনে হয় মাছ আছে শিব জল থাকলে তো বাস জলটা টান দিলে কোনটা উঠবো টান দেওয়া তো দৌড়ে রাখা লাগবো লড়ি জাল 2 কানি দা হ্যাঁ আর নিচে কি গেছে নাকি শিহর গোলাপ জামের সারানে লাগানি দরকার ভাই ওই দেখ একটা কথা নিয়ে বড় হচ্ছে এই যে কুটি কি এই যে গাছ না এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার অনেক কৌশল আছে ওই যে আরো হিন্দিয়া ওই যে আব্বার পিছে কি বা এটি মানে বালুর মধ্যে দেওয়া বেশি পাহাড় তো বালুই এদিক দিয়ে স্কুলে যেত না এই দিক থেকে গিয়ে বর্ডার উঠতাম উঠতে পারে বন্ধ মাছ কিন্তু কোকিলের হ্যাঁ আল্লাহ জানে শিওর আরো নিচে মনে হয় মাটি ছুটতেছে মাটি ছুটে গেছে গাছের তে এটা তো মাটি ফেকুল কোথায় দিয়ে বালু মাটি এবার আসছে মনটা কথা নাই নাকি দেখি আছে হেল্লা ঘর অনেক শিকড় আরো নিচে অনেক ওর ভাল লাগবো তে আরো ভালো লাগবে শিওর চিড়ে আইছে না তো আছে ওই যে দাওটা ওই যে দাও হইব এটা হইব একেবারে বাড়ির দিকে পারো মাটির সামনে আপনার অন গাছটা হইলেই বিশ্বাস অন্ত বর্ষাকাল মরার সম্ভাবনা কম না বেরামেন আস্তে তাহলে শিবটা একটু না সিরিয়াস আচ্ছা তো মনে হইব এটা না লাগালে কুলার মধ্যে লাগা দেব না না অত দূর না গাছ ছায় আম গাছ এটা এনে যাবো গাইন দেয় সমস্যা নেই যাতা যাতা চলো সাইডে নিচে তো বাইরে না ডাইরেক্ট খোলা 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 খায় বইছে না অনমাটি আরেকটু রেছে টান দে আরেকটু এইবার দেবো হে বাড়তে মাটি কাটতে কাটতে ভিতরে বাজাবো হ্যাঁ
মাটি খাওয়া কাটার আর বাউন্ডারি এটা আসইতেছে এটা সরে গেলে আর বাউন্ডারি এটা চিন্তা এটা চিন্তা রাখা দেখে উঠে না নরম খেলে ডাবনে বাস করে দিলে এরপর বান্ডি ওই ইয়াটা মাটি ফিরে গেছে দেখো না এটা একটু ফার দেন ধান ফরে ফুল না দেখে সোজা ও সাতটা আছে না দিয়ে সাতটা হয়ে দিয়ে যে সাইড কে কিছু তো এটা কিচ্ছু খুললে খুলো মাটি ফেলান পরে টাইনটা বাসন দেবো না জোর জোরে মাটি ফেলান দেবো একটা ঘিরে থাকতো না তাও লাগতো না বেড়া দন লাগলো আরেক বেজাল খাই হলতা আস্তে আস্তে ফেলা দে করো খোড়া লাগবো বেড়া লাগবো তো অবশেষে তেজপাতা গাছটা ঠাই হয়েছে আমরা পুকুর পাড়ে তো এখানে খুঁটি উগাড়া দেওয়া হয়েছে যাতে মানে গাছটা লড়াছড়া না করতে পারে বাতাসে এখন শুধু বেড়া দেওয়া বাকি কারণ ছাগলে তেজপাতা গাছ খাইয়া ফেলতে পারে নতুন মাটি কাটানো হয়েছে নতুন মাটিতে লাগাইছে দেখা যাক কিরকম হয়